দর্শক সবাইকে আমন্ত্রণ আছে বাংলা লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ ব্রডকাস্ট। আমার সাথে ক্যামেরা আছেন তুফাইল আহমদ। দর্শক আমি আছি এখন সিলেটের চুহাট্টায় শহীদ মিনারের ঠিক শহীদ মিনারের সামনে। এখানে সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্যের দাবিতে নৈরাজ্যের প্রতিবাদে আসলে আমরা সচেতন নাগরিক সিলেটের পক্ষ থেকে মানববন্ধন ও গণ জামায়াত করা হচ্ছে। আপনারা জানেন সিলেটের বিভিন্ন জায়গায় সিএনজি ভাড়া নিয়ে একটি নৈরাজ্য আছে। সাধারণ মানুষের কাছে একটি অভিযোগ আছে সিএনজি ভাড়া বেশি নেওয়া হয়। তারা যে দাবি করছেন সাবেক যে ভাড়া আছে সেই ভাড়া নেওয়া অথবা 5 জন করে নেওয়া, তা না হলে যে সরকার যে নিয়ম নীতি বেঁধে দিয়েছে সিএনজি ভাড়ার পক্ষে 3 জন নেওয়ার ক্ষেত্রে বা গ্রিল দেওয়ার ক্ষেত্রে মিটার বসানোর ক্ষেত্রে সেটি আসলে মানার যে দাবি তারা এটি জানাচ্ছেন। আমরা এখন সরাসরি যাবো ওনাদের কাছে, আসলে জানার চেষ্টা করবো আসলে ওনারা কি বলছেন। তারা আপুকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসী, আজ এখানে আমরা উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে। এটা আসলে আমরা কাদের বিরুদ্ধে কথা বলছি? আমরা পাবলিক, আমরা সাধারণ জনগণ, আমাদের চলাফেরার জন্য যে সুবিধার জন্য যে পাবলিক যান, এটা হচ্ছে সিএনজি, এটা আমাদের জন্যই। অথচ আজ আমরা এটার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমাদের দাঁড়াতে মানে জনগণের সেবক সে যখন আমাদের অত্যাচারের কারণ হয়ে যাচ্ছে, তখন আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কারণ একটা কথা হচ্ছে যে একটু আগে আমি আর কি যেটা বলতে শুনছি যে এখানে 5 জন যেতাম আমরা, এখন কেন 3 জন ভাই? এই 5 জন আর 3 জনের যে ব্যাপারটা, সিলেট শহর আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা হচ্ছে শান্তির শহর। আমরা ছোটবেলা শুনতাম ঢাকায় ছিনতাই হয়, সিলেটে হয় না। অনেক ঘটনা ঢাকায় হয়, সিলেটে হয় না। আমরা সিলেট বলতাম, আমাদের মানে সিলেটটা হচ্ছে একটা আদর্শ শহর। সেখানে এই সিলেট শহরে সিএনজি আসছে, ছিনতাই আসছে। সিএনজির আমাদের এটা জানতে হবে, সিলেটের শহরে রাস্তাঘাটে ক্যাপাবিলিটি কত আর এখানে কতটা সিএনজি আছে। এই সবগুলো সিএনজি কি বৈধ? 5,000 সিএনজির যদি অনুমোদন থাকে, এখানে কমপক্ষে 20,000 সিএনজি আছে চলতেছে। এগুলো সব কি অনুমোদিত? এইগুলো অনুমোদন কিভাবে পায়? আর এই সিএনজি গুলো 5 জন আমরা চলতাম, ঠিক আছে, এই কারণেই চিন্তাই হয়। যে চিন্তাই হয় বলে ঢাকা, চট্টগ্রাম, দেশের বড় বড় শহরগুলোতে 5 জন চলে না, 2 জন 3 জনই চলে। সামনে গ্রিল লাগানো, এই গ্রিল লাগানোর দাবিটা গত 5 বছর থেকে বাস মালিক সমিতি করে আসছে। আমি এটা খুব কাছ থেকে দেখতেছি। এবং এইটা নিয়ে গত বছর সিলেট পুলিশ কমিশনার মহোদয় এটা নিয়ে মিটিং করেছেন এবং বারবার এটা আইন পাস করা হয়েছে যে গ্রিল লাগানো হবে। তারপর একবার আমি এক জায়গায় উপস্থিত ছিলাম, অনেক পরিচয় দিচ্ছি না এখানে, সিলেট শহরে বড় বড় নেতারা ছিলেন এবং প্রশাসনের লোক ছিলেন। এদের মাধ্যমে আলোচনা হয়েছিল যে 2 মাস সময় দেওয়া হয়েছিল, যে তারা খুব কম সময়ে পারবে না, কারণ এতটা ওয়ার্কশপ নাই সিলেট শহরে। এই জন্য তারা এই 2 মাস সময়ে, সুদীর্ঘ 2 মাস সময় লাগবে, সবগুলো সিএনজিতে সামনে গ্রিল লাগানো হবে। কিন্তু সেই 2 মাস গিয়ে প্রায় 2 বছর চলে যাচ্ছে, এখনো গ্রিল লাগানো হয়নি। তো আমরা এটা তো আইন পাস হয়েছে 5 জন চলবে না, 3 জন চলবে। আমরা এটা বলতে যাবো কেন যে 5 জন চলবে? কথা হলো যেটা, তারা যেই 3 জনের অনুমোদন হয়েছে, 3 জনের ভাড়া নিচ্ছে। 5 টাকার জায়গায় 10 টাকা নিচ্ছে, 10 টাকার জায়গায় 15 টাকা নিচ্ছে, 15 টাকার জায়গায় 20 টাকা। কিন্তু এখন দেখা যায় তারা থেকে 5 জন নিচ্ছে। এইটা কেন? তারা 3 জনের ভাড়া নেবে বা 5 জন নেবে, সেটা কেন? আমি এটা বেআইনি কথা আমি বলতে পারি না যে 5 জন যাই আমরা আগের মতোই। আমরা করা হয়েছে 3 জন আমাদের সুবিধা। আমরা যাতে ছিনতাইয়ের শিকার না হই, আমরা যাতে 3 জন বা এটা পাবলিক যান, ফ্যামিলি থেকে আমরা যেতে পারি, সেই কারণে তারা আমাদের দাবি একটাই থাকবে যে সিএনজিতে 3 জনই থাকবে, 4 জন উঠবে না। এবং সামনে তাদের গ্রিল লাগাতেই হবে। গ্রিল যদি না লাগায় সামনে কোনো প্যাসেঞ্জার উঠাতে পারবে না। দাবি একটাই, অন্য কোনো কথা নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের কর্মসূচি একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আমরা আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যদি আইন হয় সবার জন্য সমান, আমরা আইনকে শ্রদ্ধা করি। যেহেতু আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের আইনকে শ্রদ্ধা করতে হবে অবশ্যই। সেই হিসাবে
আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, বিভিন্ন টিভি মিডিয়া বা সচেতন নাগরিক বৃন্দের যারা উপস্থিত হয়েছি, সবার মাধ্যমে আমরা একটা স্পষ্ট করে কথা বলতে চাই, আইন যদি হয় সবার জন্য সমান হয়, সেই হিসাবে আমরা খুশি থাকব। আগের ভাড়া যদি নির্ধারিত হয় 10 টাকা করে, সেই হিসাবে আমরা 10 টাকাই দিব, 5 জন নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি তাদের নৈরাজ্য অনবরত থাকে, তাহলে আমাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে, প্রশাসন যে কোনোভাবে হোক আমাদের সচেতন নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব। সেই হিসাবে বাংলাদেশ সরকারের প্রশাসন বিভাগকে আমরা স্বনির্বন্ধভাবে আবার অনুরোধ করব, আমরা জনগণ আমরা সচেতনভাবে থাকতে চাই। আমরা কোনো উশৃঙ্খলতাকে কোনো সময়ই প্রশ্রয় দেই না। উশৃঙ্খলতা জিনিসটা আমাদের কাছে বোধগম্য হয় না। আমরা ভালোবাসি না উশৃঙ্খলতাকে। গাড়ি জ্বালা পোড়া ভাঙচুর এই ধরনের কোনো আন্দোলন আমাদের সচেতন নাগরিকের মধ্যে নাই। সেই হিসাবে আমরা সচেতনভাবে যাদেরকে আমরা বিশেষভাবে কাছে পাওয়ার আমরা আকুল আবেদন করছি, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া বা বিভিন্ন টিভি মিডিয়া যারা আছেন তাদের সবাইকে আমরা উদাত্ত আহ্বান করব, আপনারা যথোপযুক্ত রিপোর্ট প্রশাসনের মাধ্যমে হোক, জনগণের মাধ্যমে হোক, যেভাবে হোক সচেতন নাগরিক যারা যেভাবে বাঁচতে পারে সেইভাবে আপনারা আপনাদের মতামতটুকু ব্যক্ত করবেন। এই হিসাবে এখন আমাদের একেবারে কর্মসূচির শেষ প্রান্তে শুভেচ্ছা বক্তব্য এবং সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমরা সচেতন নাগরিক সিলেটবাসীর পক্ষ থেকে সভাপতি হিসাবে জাকির আহমেদ জাকির ভাইকে আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সামনে আছেন, যারা সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একতা পোষণ করে আপনারা এসেছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিলেটের মধ্যে যে সিএনজি ভাড়া নিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে একত্রিত হয়েছি। করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকারের আদেশে বলা হয়েছিল যে অর্ধেক আসন নিয়ে যাতে আমরা চলাফেরা করি, করোনা থেকে আমরা যাতে দূরত্ব বজায় রাখি। সেই ধারাবাহিকতায় সিলেটের সিএনজি চালকরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 3 জন নিয়ে ওনারা চলাফেরা করবেন। আমরাও সেটাতে সম্মতি দিয়েছি এবং তাদেরকে আমরা 60% ভাড়া বাড়িয়ে দিতাম। করোনা চলে গেলেও কিন্তু তাদের যে 3 জনের জায়গায় তারা এখন 5 জন নেয়, কিন্তু সেই 3 জনের ভাড়া কিন্তু তারা নেয়। এখন একটা পরিবার যারা এখানে আছে, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত অনেক পরিবার আছে যাদের দিন আনে দিন খায়, তাদের জন্য কিন্তু সিলেটের মধ্যে আপনারা জানেন যে একমাত্র যানবাহন হিসাবে কিন্তু সিএনজিটাকেই প্রাধান্য দিয়ে থাকে। সেখানে লেগুনা কিংবা অনেক রুট আছে যেখানে লেগুনা কিংবা বাস চলাচল করে না, সেখানে একমাত্র যানবাহন হচ্ছে গিয়ে সিএনজি। আগে আমরা শিবগঞ্জ বন্দর থেকে গোবিন্দগঞ্জে যাইতে লাগতো 40 টাকা, কিন্তু এখন লাগে 70 টাকা, অর্থাৎ আসা যাওয়া করতে কিন্তু প্রায় 150 টাকার মতো চলে যায়। একটা পরিবারে যদি 2 জন স্টুডেন্ট থাকে গোবিন্দগঞ্জের এবং তারা যদি প্রতিদিন আসা যাওয়া করে সিলেটে, তাহলে কিন্তু 300 টাকায় কিন্তু চলে যাচ্ছে। একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্তর সাথে তারা কিভাবে এই ব্যয়ভার বহন করবে, যেখানে সব কিছুর দাম ঊর্ধ্বগতি। আপনারা জানেন যে তারা যে কোনো সময় যে কোনো অজুহাতেই তারা ভাড়া বৃদ্ধি করে দেয়। কয়েকদিন আগে আপনারা জানেন যে বন্যা ছিল উপশহরে, সেই বন্যার সময় কিন্তু তারা বিভিন্ন অজুহাতে 2 থেকে 3 গুণ তারা কিন্তু বেশি নিয়েছে। আমরা চাই যে সিলেটের মধ্যে 3 জন হোক আর 5 জন হোক, যদি 5 জন হয় তাহলে সাবেক ভাড়া নিক, আর 3 জন হলে যাতে গ্রিল এবং মিটারের ব্যবস্থা করা হয়, আমরা সেটাই চাই। এবং 3 জনে নিলে আমাদের যে প্রবলেমটা হয় আপনারা জানেন যে সিলেটের মধ্যে কিন্তু ইদানিং অনেক যানজটের সৃষ্টি হয়েছে। আগে দেখা যেত যে 100 জন মানুষের জন্য 10টা সিএনজি হলেই হতো, কিন্তু এখন আপনি হিসাব করে দেখেন 100 জন মানুষের জন্য কিন্তু 30টা সিএনজি প্রয়োজন হয়।
আগে লাগতো 20টা সিএনজি 5 জন করে হলে, আর এখন 30টা সিএনজি প্রয়োজন হয়। তাহলে এই যে 10টা অতিরিক্ত সিএনজি, এই সিএনজির আপনাদের যানজটের জন্য কিন্তু অন্যতম প্রধান দায়ী। সো আমি চাই প্রশাসনের কাছে এবং আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিকের মাধ্যমে আমি চাই যে এই বার্তা যেন প্রশাসনের কাছে যাক, যে কোনো একটা ব্যবস্থা করা হোক, আমাদের দাবিগুলোকে মেনে নেওয়া হোক। আমরা সুষ্ঠু সুন্দর একটা সমাধান চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।